হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি স্পেশাল রেসিপি, হাঁসের মাংস ভুনা এবং ভুনা খিচুড়ি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির ভিতরে যদি গরম গরম ভুনা খিচুড়ি হয় তাহলে খুবই মজা হয়। আজকে নিয়েছি এখানে হাফ কেজি চাল, আর এখানে দিয়েছি হাফ কেজি হাঁসের মাংস, এটা দেশি হাঁস। আর এখানে রয়েছে এক পা মসুরির ডাল, আর এখানে কয়েকটি আইটেমের মশলা রয়েছে। আর এই হাফ কেজি মোটা চাল আর হাফ কেজি হাঁসের মাংস দিয়ে হবে আজকের স্পেশাল রেসিপি। সাথে রয়েছে এখানে আলু। তো বেশি কথা বাড়াবো না, আমরা ওই যে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখন রান্নাঘরে চলে যাব। কড়াইটা বসিয়ে দেওয়া হলো, তেল দিয়ে দেওয়া হলো। এবারে তেলটা গরম হয়ে গেল, দিয়ে দেওয়া হলো দারচিনি, গোটা এলাচ এবং লং দিয়ে দেওয়া হলো, যেটাকে নাকফুল বলে। পেঁয়াজ দিয়ে দেওয়া হলো 2 চা চামচ, রসুন দিয়ে দেওয়া হলো 1 চা চামচ, আদা বাটা দিয়ে দেওয়া হলো 1 চা চামচ। এবার সবগুলো মশলাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। জিরা বাটা দিয়ে দেওয়া হলো 1 চামচ। সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে করা হচ্ছে। লবণ দিয়ে দেওয়া হলো 1 চা চামচ। আমাদের স্বাদ মতো আমরা দিয়েছি, আপনাদের যদি আরও বেশি লাগে বাড়তিও দিতে পারেন। মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে 1 চা চামচ। এবারে সামান্য একটু পানি দিয়ে দেওয়া হয়েছে। এবার ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। আরও হাফ চামচ মরিচের গুঁড়া দেওয়া হয়েছে, যাতে একটু ঝাল বেশি হয়। যেহেতু আমরা এটা ভুনা খিচুড়ির সাথে খাবো, ঝালটা একটু বেশি হলেই ভালো হবে। হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে 1 চা চামচ। এবার সবগুলো মশলাকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। সামান্য পরিমাণে পানি দিয়ে দেওয়া হচ্ছে। এবার মশলাটাকে কষানোর জন্য ঢেকে দেওয়া হলো 2 মিনিটের জন্য। কষানো হয়ে গেছে, এবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে যে হাঁসের মাংসগুলো রেখেছি আমরা, ওটা পুরোটাই দিয়ে দিলাম। এখানে হাফ কেজি দেশি হাঁসের মাংস রয়েছে। এবার মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো যাতে মাংসের ভিতর পর্যন্ত পৌঁছায়, এজন্য ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। এবার সামান্য অল্প কিছু পানি দিয়ে দেওয়া হলো। এই পানিটাতেই আমরা মাংসটাকে একটু কষিয়ে নেব। 2 মিনিটের মতো কষিয়ে নেওয়া হয়েছে। এবারে আমরা রেডি মিক্স মাংসের একটা মশলা পাওয়া যায় দোকানে, ওই মশলাটা থেকে 1 চামচ দিয়ে দিলাম, যাতে সেন্ট গ্রানটা একটু ভালো আসে। এবারে আমরা সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি। প্রায় হাফ লিটার পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করার জন্য আমরা এটাকে অন্য একটা সাইডে চুলাতে রেখেছি। এখানে আমরা ভুনা খিচুড়িটা বসিয়ে দেওয়ার জন্য তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। ভুনা খিচুড়িটাকে পাক করব এখন। এখানে একটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে, আর তেল দিয়ে দেওয়া হয়েছে। পেঁয়াজটা একবারে ব্রেস্তা কালার লাল হয়ে আসলেই বিভিন্ন যে মশলাগুলো রেখেছি সবগুলো মশলাকে দিয়ে দেওয়া হয়েছে। এখানে মশলার সাথে ছিল সামান্য পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সবগুলি অল্প অল্প করে হাফ চা চামচ করে মিশিয়ে নেওয়া হয়েছে। সবগুলো একসাথে দিয়ে দেওয়া হয়েছে। আর এলাচ গোটা দিয়েছি 3টি, দারচিনি গোটা দেওয়া হয়েছে। মশলাটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে।
লবণ দিয়ে দেওয়া হলো 1 চা চামচ। আমাদের স্বাদ মতো আমরা নিয়েছি, আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন। মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হলো 1 চা চামচের অল্প কম। হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হলো 1/2 চা চামচ। এবারে সামান্য একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। মশলাটাকে কষানোর জন্য এবার মশলাটাকে ঢেকে দেব। 2 মিনিট কষানোর পর খুব সুন্দর হয়েছে দেখা যাচ্ছে। ধুয়ে রাখা চালগুলো আমরা দিয়ে দেব। এটা আমরা মোটা চাল নিয়েছি, যেটা বুলেট চাল বলে, ওই চালটা নিয়েছি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে নিচে যেন না লাগে, খুব দ্রুতই নাড়াচাড়া করতে হবে। সামান্য পরিমাণে পানি দিয়ে নিয়েছি যাতে নিচে না লাগে। মসুর ডালটা দিয়ে দেব। মসুর ডালটাকেও দিয়ে দেওয়া হয়েছে। এবার চাল ডাল দুটোটাকেই সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বেশিক্ষণ ভাজা লাগবে না, অল্প কিছুক্ষণ ভাজা হলেই পানি দিয়ে দিবেন। 1/2 কেজি চাল আর 1 পোয়া ডালের জন্য এখানে প্রায় 1.5 লিটার পানি দেওয়া হয়েছে। পানিটা দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। 2 মিনিট পরে এরকম একটা কালার এসেছে। আমরা এবার এটাকে নেড়ে দেব, ভালো করে নেড়ে ছেড়ে দেব। এবার যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেব। আলুটা দিলে ভুনা খিচুড়িটা খেতে খুবই মজা হয়, এজন্য আমরা আলুটা দিয়েছি। আর এখানে 1 চামচ পরিমাণে যে রেডিমিক্স মশলা থাকে ওই মশলাটাই দেওয়া হয়েছে। এবার ঢেকে দিয়ে দিলাম। প্রায় 5 মিনিট পর অনেকটাই পানি শুকিয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ সময় লাগতে পারে, তাহলে আমাদের খিচুড়িটা হয়ে যাবে। পানি প্রায় পরিমাণে শুকিয়ে গেছে, আবারও ঢেকে দিলাম। এবার এটাকে নিচে নামিয়ে পানিটা কমাইতে হবে। ওইখান থেকে হাঁসের মাংসটা আবার এই পাশে নিয়ে আসলাম। দেখেন কি সুন্দর কালার আসছে। এটা যেহেতু আমরা ভুনা করব, জলটাকে একবারে টানিয়ে নেব। এই হচ্ছে আমাদের ভুনা খিচুড়িটা। এটার পানি আরও টানবে। এবার ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, দেশি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে সেন্ট বা গ্রানটা খুব ভালোই আসবে। আবারও ঢেকে রেখে দেব। এটা কিন্তু এখন চুলা থেকে নামানো। এই যে আমাদের হাঁসের মাংস ভুনা কি সুন্দর হয়েছে দেখেন। আমাদের হাঁসের মাংসটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এবার খিচুড়িটাকে একটু নাড়াচাড়া করে নেই। দেখেন অনেকটা শুকিয়ে এসেছে, আরও শুকিয়ে যাবে কিছুক্ষণ এভাবে ঢেকে রাখলে। এই যে হয়ে গেছে আমাদের স্পেশাল ভুনা খিচুড়ি এবং হাঁসের মাংসের ভুনা রেসিপি। খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন এই রেসিপিটি। খেতে খুবই সুস্বাদু এবং মজাদার হবে। বৃষ্টির দিনে তৈরি করে ফেলবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।